আজকের ভিডিওটা আপনাদের অনেকের কাছেই ফানি লাগবে। আসলে ফানি লাগারই কথা। কোনো বাসায় এরকম হয় যে কেউ মাছের মাথা পছন্দ করে না, আর তারপরে কি হয় দেখুন। আসসালামু আলাইকুম, নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ গাইজ, আমার বাসায় কেউ মাছের মাথা পছন্দ করে না। অ্যান্ড দেন অনেকগুলা মাথা যখন একসাথে হয় তখন সেগুলোকে নিয়ে আমার বাসার মানুষ বিপদে পড়ে। সেই আপদ বিপদগুলোকে আজকে আমি একদম ক্রিস্পি ক্রিস্পি করে ফ্রাই করে নিচ্ছি। দেন কিভাবে খাবো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই মাছগুলো আমি লবণ, মরিচ, হলুদ, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে অনেকক্ষণ মেরিনেট করে দেন এই যে দেখো ভাজতে চলে আসলাম। তো এখন অনেকেই আবার তোমরা আমার কড়াইটা নিয়ে অনেক কথা বলবে যে কড়াইতে পোড়া লাগছে। হ্যাঁ ভাই, আমি দেখতে পাইতেছি যে আমাদের কড়াইতে পোড়া লাগছে। তো গোসল করে উঠে আমি এই মাছটা এখন ফ্রাই করতেছি, সেটাই বলতেছিলাম। তো একদমই ক্রিস্পি ক্রিস্পি করে ভাজতে হবে। ও হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা জানাই। এই মাছটা যেদিন আমি ভাজতেছিলাম, অর্থাৎ এই ভিডিওটা আমি যেদিন করেছি ওই দিন কিন্তু রোজা ছিল, অর্থাৎ রমজানের মধ্যেই এই ভিডিওটা করেছিলাম, বাট শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। যাই হোক, এই প্রথমবার আমি এই আপদগুলোকে ভাজতেছি। রোজার মধ্যে আসলে সচরাচর আমার বাসায় মাছের মাথা খাওয়া হয় না। এমনিতে খাওয়া হয়, বাট রোজার মধ্যে একটু ঝামেলাই হয়ে যায়। তো এখানে আবার বেগুন ভাজতেছি। বেগুনগুলোকে ভেজে দেন কি করব জানি না, বাট ভাজতে ইচ্ছা করলো তাই ভাজতেছি। আমি বেগুন একটু কম পছন্দ করছি ইদানিং। আর মাছগুলোকে ফ্রাই করে দিতে আমি আমার মাকে বলেছিলাম, কিন্তু আমার মা গরম, তার মধ্যে রোজা রেখে আসলে ভাজবে, এটা আমারই ভালো লাগেনি, তাই তো চলে আসলাম। আর একটা কথা, অনাকাঙ্ক্ষিতভাবে যখন আমাদের ফোনের ক্যামেরা অন হয়ে যায় তখন কিন্তু আমাদের মুখটা ঠিক এরকম থাকে, তাই না? আমার মুখটাও ঠিক এরকমই ছিল। আমি এটা নিয়েও অনেক হেসেছিলাম অফ ক্যামেরাতে। তো এরপরে আমার পাশে দুইটা মেয়ে ছিল, দুইটা পিচ্চি ছিল। ওদেরকে ক্যামেরাতে আনিনি, বাট ওরা আমার ভিডিও দেখে অনেক হাসছিল। তো দেখো ফাইনালি আমার এই যে বেগুনগুলো একদম হয়ে গিয়েছে, মাছ রান্নাও হয়ে গেছে। দেন বাসায় এনেছি। আর বাসায় এনে এটা আসলে গরম গরম খেতে পারলে ভালো লাগতো, বাট তখন যেহেতু রোজা ছিল, আমি নিজেও রোজা রেখেছিলাম, তাই রেখে দিয়েছি। আর এই পাশটাতে ছোলা ভাজি করে রাখা হয়েছিল। তো দেখাইতেছি ছোলাটা আরেকবার তোমাদেরকে। ঢাকনা দিয়ে দিলাম। আর ইফতারির পরে একদম সন্ধ্যার পরে টিভি দেখছিলাম, আর এখন মাছের মাথা খাবো, মানে বিপদগুলোকে এখন খাবো। দেখো নিচে কতটা তেল জমা হয়েছে। তো এখন কোন মাথাটা সবচেয়ে ছোট সেটাই এখন আমি বেছে নিচ্ছিলাম। একটু মাছ খেলাম, দেন দেখলাম যে ভালো লাগতেছে। তারপরে এই মাথাটাকে আমি নিলাম খেতে। তো এরপরে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে খাবো, না হয়তো আমার ভালো লাগবে না। তো এই যে দেখো আমি ক্যামেরার সামনে চলে আসছি, আর পুরো মাথাটা ধরেই খেতে শুরু করলাম ঢং করে। এরপরে মনে হলো আচ্ছা একটু সস দিয়ে খেলে ভালো লাগবে। তারপরে আমি একদম দোকান থেকে সস নিয়ে এসে খেতে শুরু করলাম। সস দিয়ে মাথাটা খেতে এত মজা লাগছিল গাইস, আমি আসলে বুঝতেই পারিনি যে এত মজা লাগবে। তো এরপরে দেখো আমি খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আসলে একটা সত্যি কথা তোমাদেরকে আজকে বলি, খাওয়ার সময় ভিডিও করা এত ঝামেলা, কিন্তু তবুও আমার খাওয়ার সময় ভিডিও করতে ভাল লাগে। মানে সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খেতে ভাল লাগে। এইটা মনে হয় সব ব্লগারদেরই এরকম ভালো লাগে, আস্তে আস্তে ভালো লাগা কাজ করে। তো মাছের মাথা খাচ্ছি, অর্থাৎ আপদটাকে খাচ্ছি। তবে হ্যাঁ, খাওয়ার সময় আমার একদমই মনে হয়নি এইটা আপদ। তখন অনেক মজা মজা করে খাচ্ছিলাম। যদি এটা একটু গরম থাকতো তাহলে অনেক বেশি মজা লাগতো, কিন্তু তখন আবার গরম করতে ইচ্ছা করে না, কারণ সারাদিন রোজা রেখে এত ঢং করে ভাই খাওয়া ভালো লাগে না। তো প্রায় খাওয়া শেষ হয়ে যাচ্ছিল। দোকান থেকে যেই সসটা নিয়েছিলাম ওই সসটা একটু ঝাল ছিল, তবুও ওভারঅল সব ভালো ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ভালো থেকো তোমরা সবাই।